ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গায়ত্রী ব্লগ। তোমরা কেমন আছো? আমি ভালো আছি, আশা করি যে তোমরাও খুব ভালো আছো। তো এখন আমি যাচ্ছি হলাম প্রয়াগরাজে। তো তোমাদেরকে আমি প্রয়াগরাজে গিয়ে যদি পারি তো লাইভ দেখাবো, না হয়তো এমনি তো ভিডিও তো আসবেই। তো হয়তো বা কয়েকটা দিন লেট হতে পারে। তো এখন দেখা যাক, ওখানে যাচ্ছি 25 তারিখ। তো আমরা হলাম স্নানটা করব হলো 29 তারিখের যে মৌনী অমাবস্যা। তো সেই অমাবস্যাতেই আমরা ওখানে যাব স্নান করতে। 144 বছর পর এসেছে, তোমরা তো এটা সবাই জানো। তো তাও আর একবার আমি বলে দিলাম। তো তার জন্য ভাবছি যে এই জিনিসটা যাতে মিস না হয়, কারণ আমি চাই যে যারা যাচ্ছে তারা যাতে একটু ভালোভাবে যায়। অ্যাকচুয়ালি ব্যাগ ওখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা আছে, আমি যতদূর শুনলাম। কারণ সেখানকার ইনফরমেশন নিয়েই আমরা বেরোচ্ছি। তো আমি কে কে যাচ্ছি না যাচ্ছি সেটা আমি তোমাদেরকে পরেই বলবো। ওকে, বাই, দেখা হচ্ছে আবার পরে। বলতে বলতে আমি বেরিয়ে পড়লাম প্রয়াগরাজের উদ্দেশ্যে। তো এখন আমি আছি হলাম অটোতে। অটো থেকে যাব হলাম আমরা কোটমোড়ে যাব, একটু কোটমোড়ে দরকার আছে। আর এটা হলো বান্ধবী, তো এই বান্ধবী আমরা একসাথেই যাচ্ছি। আরও কে কে যাচ্ছে সেটা আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো। আমরা এখন বর্তমানে এনজেপির কাছাকাছি চলে এসেছি। তো জামে ফেঁসে আছি, তো আমরা একটু পরে এখান থেকে বেরিয়ে যাব। তো বলতেই আমরা এখন এনজেপির কাছাকাছি চলে এসেছি, আর কিছুক্ষণ পরে নেমে যাব এনজেপিতে। আর এটা হলো এনজেপি। তো আমাদেরকে এনজেপিতেই এক জায়গায় যাওয়ার কথা ছিল, তো আমি তোমাদেরকে আগে টিকিট কাউন্টারটা দেখিয়ে দিই। তো এটা হলো এনজেপির টিকিট কাউন্টার। আমরা অনেকটা আগেই চলে এসেছি বলে আমাদেরকে টিকিট দেওয়া হলো না। যেহেতু ট্রেনের টাইম, আমি সেটা অবশ্যই বলবো, আমরা অনেকটাই আগে চলে এসেছি, তো তার জন্য আমাদের টিকিট দেওয়া হলো না, যেহেতু আমরা জেনারেলে যাব তার জন্য। তো এখন ঠিক এনজেপির ভিতরে আছি, যে অটো স্ট্যান্ড আছে, তো সেই অটো স্ট্যান্ডে আছি। তো এখান থেকে আমরা আরেকটু ব্যাকে যাব, কারণ কেন আমরা আরও অনেকের সাথে যাব, তার জন্য আমরা চলে এসেছি হলাম সত্যম শিবম সুন্দরম একটা আশ্রম আছে, তো আমরা সেখানে চলে আসলাম। ওখান থেকে আমরা আবার টিকিট কাউন্টারে চলে আসলাম। তো এখন আমি হলাম টিকিট কাটছি হলাম প্রয়াগরাজের জন্য। তো এখানে আমি প্রয়াগরাজের জন্য টিকিট কাটছিলাম, তো পাশের যে একটা ছেলে দাঁড়িয়েছিল, তো বলে কি যে প্রয়াগরাজ যাবে। তো যেটাও ভালো লাগলো। আর দেখো, বলতে বলতে আমাদের হাতে টিকিটও চলে আসলো। আমরা এখানে 7 জনের টিকিট কেটেছি টোটাল। আরও অনেকে আছে, তাদের রিজার্ভেশন আছে, তার জন্য তাদেরটা আর আমাদের কাটতে হয়নি। এই দেখো, বলতে বলতে আমরা এখন হলাম প্ল্যাটফর্মের উদ্দেশ্যে চলে যাচ্ছি। তো আমরা কত নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি, কোন ট্রেনে যাচ্ছি, আমি A to Z ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। এখানে আসার পর প্রচণ্ড ঠান্ডা অনুভব হচ্ছে, তো তার জন্য আবার আর একটা সোয়েটার পরে নিলাম। আর সেটাতে সুবিধা হলো ব্যাগটাও একটু হালকা হয়ে গেল। এ দেখো, বলতে বলতে আমরা এখন হলাম ওভারব্রিজটা যে আছে তার থেকে নিচে দাঁড়িয়ে আছে। এটা হলো এনজেপি স্টেশন। যদিও বা তোমাদেরকে আমি আগে এক ভিডিওতে অবশ্যই শেয়ার করেছিলাম যে আমরা এখন হলাম এনজেপি স্টেশনে আছি। তো এনারা হলো পরিচিত বান্ধবী। তো যাই হোক, সবার সাথে অনেকেই যাবে প্রয়াগরাজে, তো সেটাই দেখা হচ্ছিল। তো ভালো লাগছে। দেখো, বলতে বলতে আমাদের নর্থ ইস্ট অলরেডি চলে এসেছে ট্রেন। তো এখন আমরা যাচ্ছি হলাম নর্থ ইস্টে। তো এটা হলো কামাখ্যা থেকে আসে, কারেক্ট টাইমেই ছেড়েছে। এখান থেকে এনজেপি থেকে ছেড়েছে হলো 8টা 15-তে, কারেক্ট টাইমেই ছেড়েছে। তো ভালো হলো, কারেক্ট টাইমে ছাড়লে সুবিধা হয়। বলতে বলতে এত পরিমাণে খিদে পেয়ে গেছে যে লেস কুরকুরে অনেক কিছুই ছিল, তো সেটা খাওয়া শুরু করে দিয়েছি। কারণ কেন, বসে বসে ট্রেনে আর কি করব। তো ওখানে খাওয়া ছাড়া তো আর কোনো কাজ নেই। তো যাই হোক, তো ওখানে পরিচিত একজনের সাথে দেখা হলো। তো আমাদের যেহেতু জেনারেলের ছিল, তো ওনারা হলো স্লিপারে, আর আমরা এখন বর্তমানে আছি, আমাদের কিন্তু জেনারেলের টিকিট। তো টিকিট অবশ্যই সবাই কাটার চেষ্টা করবে, যদিও বা এখানে কোনোভাবে টিকিট চেক করার কোনো ব্যাপার নেই। আর কুম্ভ মেলা বলে অনেকটাই ছাড় আছে, তোমরা যদি টিকিট নাও কাটো তাও কোনো সমস্যা হবে না। আর যেহেতু যাদের ধরো যে স্লিপারে টিকিট কেটেছে তাদের একটু সমস্যা হতে পারে। আর দেখো, বলতে বলতে আমাদের অলরেডি এত পরিমাণে খিদে পেয়ে গেছে যে আমরা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি। তো আমাদের সাথে খাওয়ার ছিল হলো রুটি ছিল, মিষ্টি ছিল, নিরামিষ সবজি ছিল, আরও এমনি তো খাওয়ার ছিলই। তো বলতে বলতে দেখো আমরা অনেকটা দূরেই চলে এসেছি। এটা হলো বিহারের এরিয়া। তো আমাদেরকে এখন যেতে হবে হলো বিহার হয়েই যেতে হবে। তোমাদেরকে আমি অবশ্য সব স্টেশন শেয়ার করতে পারবো না, আমি জানি। কারণ নিচে নামা আর উপরে ওঠাটা একটু অসুবিধা হয়, যেহেতু এর ট্রেনে প্রচুর পরিমাণে
ভিড় ছিল। এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি হলো বাইরেরটা। আর তারপরের দিন হতে হতে সকাল হয়ে গেছে, কেননা তোমাদেরকে আমি রাতের ভিডিও দেখাতে পারিনি, কেননা রাতে শুয়ে পড়েছিলাম, এত পরিমাণে ঘুম পেয়েছিল। আর দেখো এটা কিন্তু স্লিপারের কামরা। আর দেখো ঠিক মনে হচ্ছে না যে জেনারেল কামরায় বসে আছে। আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো যে এটা স্লিপার না জেনারেল। তো তোমাদেরও কনফিউজ হবে, তো তার জন্য বলে দিলাম যে এটা হলো স্লিপার। আর দেখো বলতে বলতে আমাদের প্রচণ্ড পরিমাণে সকালে খিদে পেয়ে গেছে। তো আমাদের সকালের নাস্তায় ছিল হলো পাউরুটি, বাটার, জ্যাম, আরও কলা, এসব খেয়ে আমরা ওই টাইমটাকে কোনোভাবে ম্যানেজ করে নিয়েছি। আর যেহেতু ট্রেনে আমাদের নামতে নামতে অনেকটাই টাইম লেগে যাবে, তো আমাদের অসুবিধা হয়নি, যদিও বা শুকনো খাবার ছিল। তো আমি চাই যে তোমরা যখন আসবে তো শুকনো খাবারটা একটু বেশি করে নিয়ে আসার চেষ্টা করবে, যদিও বা ব্যাগ অনেকটাই ভারী হবে। স্টেশনে অনেকটা সময় ধরে দাঁড়িয়েছিল বলে আমরাও একটু নামতে পেরেছি, কারণ কেন সেই কালকে থেকে বসা, তো আর কতক্ষণ আর বসে থাকবে বলো। তো ভালোও লাগছে না, তো তার জন্য একটু বাইরে গেলাম, তো একটু ফাঁকা ছিল, কারণ কেন প্রত্যেকেরই তো একটা কুম্ভ মেলা যাবে বলে একটা তাড়া সবারই আছে। আর দেখো আমরা কত দিন আগে গিয়েছি, তা সত্ত্বেও কিন্তু ভিড় ছিল। এই দেখো আমরা এখানে অনেকে মিলে একসাথে বসে আছি। তো ভালো লাগলো, সবাই মিলে একসাথে বসে থাকলেও ভালোই লাগে। আর এত দূরে যাত্রাপথ এই প্রথমবার আমি ওয়েস্ট বেঙ্গলের বাইরে কোথাও যাইনি। আসামে গিয়েছিলাম, আসাম, নেপালে গিয়েছিলাম, কিন্তু খুব একটা বেশি দূরে যাওয়া হয়নি। তো এটাই আমার ফার্স্ট ভিডিও যে আমি যেখানে এতটা দূরে যাচ্ছি। তো প্লিজ তোমরাও কমেন্ট করো। এ দেখো বলতে বলতে আমরা চলে এসেছি প্রয়াগরাজে। মানে বলে এতটা শান্তি পেলাম যখন এই জায়গাটা এসে পৌঁছাতে পারলাম, মনে হচ্ছে যে অবশেষে এসে পৌঁছে গেলাম। তো এটা হলো প্রয়াগরাজ। আর তোমাদেরকে আমি সেই নদীটি দেখানোর চেষ্টা করছি। এ দেখো এখানে নিচে কিন্তু অনেক টেন্ট আছে। এই পুরো নদী দুধারেই আছে প্রচুর পরিমাণে। আমি তোমাদেরকে যতটা দূর পারি দেখানোর চেষ্টা করব। এটা হলো রেল ব্রিজ। পাশাপাশি দুটা রেল ব্রিজ আছে, আর তার পাশেও আর একটা বড় ব্রিজ আছে। সেই ব্রিজটা অবশ্য আমি হেঁটেও তোমাদেরকে দেখাবো, কারণ কেন ওই ব্রিজের উপর দিয়েও আমরা গিয়েছি। তো এই দেখো এখন চলে এসেছি বলে মানে এতটা আনন্দ হচ্ছে, মানে বলে বোঝাতে পারবো না। এখন আমি এডিটিং করছি, মনে হচ্ছে কি আমি আবার যদি চলে যেতাম প্রয়াগরাজে তো খুব ভালো হতো। যেসব জিনিস দেখা হয়নি আর একবার একটু দেখে আসতে পারতাম, মানে মন আমার চাচ্ছে যে আমি আবার যাই আবার যাই, মানে কাউকে পেলে মনে হচ্ছে আমি আবার চলে যাব সেই প্রয়াগরাজে। কারণ কেন আমার এতটা ভালো লেগেছে প্রয়াগরাজকে। তো যাই হোক, তোমরা কে কে কুম্ভ মেলায় গিয়েছো তোমরা প্লিজ কমেন্ট করো। আর যে কোনো কিছু ইনফরমেশনের জন্য যদি তোমরা আমাকে কমেন্ট করো, তো আমি অবশ্যই তোমাদেরকে সাহায্য করব বলে দেওয়ার জন্য যে কোথায় কি আছে না আছে। কারণ দেখো সবাই কিন্তু বেশিরভাগই কিন্তু নতুন, তো এখানে গিয়ে অনেকটাই সবারই সমস্যা হয়। তো আমাদের সাথে কে কে গিয়েছে আমি তো দেখাতে সেটা পারলাম না খুব একটা বেশি করে। যাই হোক আরও অনেকে আছে, অন্য অন্য বগিতেও আছে। তো সবার সাথে দেখা পরে হবে, যখন আমরা স্টেশনে নামবো তো তখন আমাদের সবার সাথে দেখা হবে। তো তোমাদেরকে আমি তখন ওটা শেয়ার করব। যারা যারা কুম্ভ মেলায় যেতে চাও তারা অবশ্যই যেতে পারো। আর আমরা ভেবেছিলাম যে, আর দেখো তোমরা যদি যাও কুম্ভ মেলায় তো যে ডেটে দেখবে যে স্নান আছে তার থেকে দুদিন আগে যাওয়ার চেষ্টা করবে, তাহলে একটু ঝামেলা কম হবে। আর তোমরা যদি ট্রেনে যাও তাহলে বেশি সুবিধা হবে আমার মতে। কারণ কেন বাস লাইনে এত পরিমাণ জ্যাম হয় যে কোনো কোনো জায়গা 1-1.5 ঘন্টা করে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, তারপরে তাদের যেতে হচ্ছে। তো এটার জন্য কিন্তু অনেকটা টাইমও তোমাদের চলে যেতে পারে।
এ দেখো তোমাদেরকে আমি ইউপিটা একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি, কারণ কেননা ইউপিতে আসার ইচ্ছা আমার অনেক দিন আগে থেকেই, কারণ কেননা আমার বান্ধবী এখানে থাকে। তো তার জন্যই ভেবেছিলাম যে আসবো আসবো। তো এই কুম্ভ মেলারই প্ল্যান ছিল। তো যাই হোক, তো অবশেষে আসা হলো। তো সত্যি ইউপিকে খুব ভালো লাগলো যতদূর আমার দেখা হলো। তো তোমাদের সাথেও আমি পুরো ভিডিওটি শেয়ার করব যে আমরা কোথায় কোথায় গিয়েছি, কি করেছি। আরও কিছু জায়গা গেলে হয়তো বা ভালো লাগতো। আর দেখো এটা হলো প্রয়াগরাজ জংশন, তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। এ দেখো এটা হলো প্রয়াগরাজ জংশন। কাকি আমরা সবাই একসাথে এসেছি। এই কাকির সাথেও আমি আগে ইসেতে গিয়েছিলাম, যখন গঙ্গাসাগরে মেলা হয়েছিল, তো সেই মেলায় গিয়েছিলাম। তো ভালো লাগলো, একসাথে আবার দেখা হয়ে গেল। তো ওরাও জানতো না যে এই ট্রেনে আসবে, আর আমরাও জানতাম না। তো ভালো হলো, তো ভগবান চেয়েছে যে আমরা সবাই একসাথেই যাই। তো ভগবান কিছু কিছু ইচ্ছা অবশ্যই পূরণ করে, কিন্তু করে একটু লেট হয়, কিন্তু অবশ্যই করে। আর দেখো তোমাদের যে আমি ট্রেনটি দেখাচ্ছি, এটা হলো কুম্ভমেলা স্পেশাল ট্রেন। তো এখান থেকে অনেক লোকাল ট্রেন আছে যেটাতে তোমরা যেতে পারো। তো অনেক সুবিধা আছে, কিন্তু এই ট্রেনে আসা যাওয়ার সুবিধা আছে একটা, মানে তুমি ডাইরেক্ট এখানে পৌঁছে গেলে। আমি তোমাদেরকে পরে আবার ডিটেলসটা বলবো যে কোথা থেকে কোথায় যাবে, কত কিলোমিটার হাঁটতে হবে। তো ওসব ভয় কেউ পেও না, কারণ কেন ঠিক ততটা হাঁটতে হয় না যতটা বলে। হ্যাঁ, কিছুটা দূর যেতে অবশ্যই হয়। তোমরা পারলে পরে পত্র একটু কমানোর চেষ্টা করবে, তাহলে ভালো হবে। কারণ কেন তোমাদেরকে যেহেতু আবার হেঁটেও যেতে হয় অনেকটা দূর, তো তার জন্য একটু সমস্যা হয়। তাছাড়া কিন্তু খুব একটা বেশি সমস্যা না। প্রথমে তো আমিও ভয় পেয়েছিলাম যে হয়তো বা প্রয়াগরাজ জংশনে কত পরিমাণে ভিড় দেখব। তারপরে এসে দেখি যে না, খুব একটা বেশি ভিড় না, কিন্তু এখানকার পুলিশ সত্যি খুব ভালো। ওনারা তোমাদেরকে প্রচুর পরিমাণে হেল্প করে দিচ্ছে। যখন তোমরা ট্রেন থেকে নামছো, তোমাদের ব্যাগ ওরাই কিন্তু ক্যারি করে সামনের দিকে এগিয়ে দিচ্ছে। তো এটা প্রত্যেকটা স্টেশনে আমি দেখেছি, তো ভালো লাগলো। তো এখানকার প্রশাসন সত্যি খুব ভালো, মানে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি তোমাদেরকে লাইভও করেছি, আশা করি তোমরা সেটাতেও দেখেছো যে এখানকার প্রশাসন সত্যি খুব 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 ভালো। এ দেখো বলতে বলতে এখন আমাদের ট্রেন দাঁড়িয়ে গেছে, তো এখন আমরা বেরিয়ে যাব। এই দেখো এখন কিন্তু খুব একটা বেশি ভিড় নেই বললেই চলে। তো আমরা ট্রেন থেকে অলরেডি নেমে গেলাম। তো তোমাদেরকে আমি পুরো A to Z ইনফরমেশন দেবো, আমরা কোথায় গিয়েছি, কার কার সাথে গিয়েছি। তো আমরা এক মাতাজির সাথে গিয়েছিলাম। তো ওই মাতাজির জন্যই আমরা এখানে অনেকটা সময় ধরে ওয়েট করেছিলাম, তো অবশেষে পেয়েছি। আর এটা হলো প্রয়াগরাজ জংশন। তো তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিলাম, কারণ কেননা আবার আস্তে আস্তে তো লেটও হবে। তো তার জন্য দেখিয়ে দিলাম ভালো করে। প্রয়াগরাজ জংশন থেকে আমরা এই তো বাইরের যে গেট, এটা হলো মেন গেট। তো তোমাদেরকে দেখালাম, এই দেখো এখানে কিন্তু পুরো পুলিশে ঘেরা। তো এখন এই সাইডটা একটু ফাঁকাই আছে। এই যে আমাদের সামনে হলো আমাদের মাতাজি আছে। তো তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তো প্লিজ 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 প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি ফেসবুক থেকে হয়ে থাকো, তো পেজটিকে অবশ্যই ফলো করো। ওকে, বাই।